আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোর দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে? এই জিনিসটি দেখুন, যার দাম প্রায় ৬২ ট্রিলিয়ন ডলার। তাছাড়া এই হীরাটি দেখুন, যার রং এতটাই নিখুঁত যে বিজ্ঞানীরাও এটি দেখে অবাক হয়েছেন। আবার আপনি কি কোথাও শুনেছেন এটি এমন একটি মাছ যার এক টুকরা মাংসের দাম কয়েক কোটি টাকারও বেশি? তো আজ আমরা জানবো পৃথিবীর সেই সব দামি ও বিরল ৬টি জিনিসের কথা যেগুলোর দাম শুনলেই আপনি চমকে উঠবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। মন রক্স বা চাঁদ থেকে আনা অমূল্য পাথর। যাদের মাটির নিচে থাকা পাথরগুলো পৃথিবীর সবচেয়ে অমূল্য বস্তুগুলোর একটি। ১৯৬৯ সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে যখন প্রথম মানুষ চাঁদে পা রেখেছিল, তখন নীল আর্মস্ট্রং এবং বাস অলড্রিন কিছু টুকরো চাঁদের মাটি ও পাথর সংগ্রহ করে আনেন। এসব পাথর শুধু মহামূল্যবান নয়, এগুলো পৃথিবী ও সৌরজগতের প্রাচীন ইতিহাস জানার একমাত্র জানালা। এগুলোতে রয়েছে বিলিয়ন বছর আগের আগ্নেয় শিলা এবং সূর্য বিকিরণ দ্বারা প্রভাবিত ধূলিকণা, যা পৃথিবীতে কোনোভাবেই পাওয়া যায় না। তবে আইনগতভাবে কোনো সাধারণ মানুষ চাঁদের পাথরের মালিক হতে পারে না, কিন্তু খুব অল্প সংখ্যক নমুনা গিফট হিসেবে দেওয়া হয়েছিল বিভিন্ন দেশকে। বাজারে এই ধরনের নমুনার কালোবাজার মূল্য $8 মিলিয়ন পর্যন্ত হতে পারে। হোপ ডায়মন্ড। পৃথিবীর ইতিহাসে যত হীরা রয়েছে তার মধ্যে সবচেয়ে রহস্যময় ও কুখ্যাত হীরা হলো হোপ ডায়মন্ড, যেটাকে অনেকে বলে অভিশপ্ত রত্ন। এর ওজন প্রায় ৪৫.৫২ ক্যারেট এবং এর উৎপত্তি ভারতবর্ষের গোলকোন্ডা খনি থেকে প্রায় ৩৫০ বছর আগে। ১৭০০ শতকে ফরাসি এক বণিক এই হীরাটি ক্রয় করে ইউরোপে নিয়ে যান। তারপরে এটি পৌঁছে যায় ফ্রান্সের রাজা লুই চতুর্দশের হাতে। আর এখান থেকেই শুরু হয় এর ভয়ঙ্কর ইতিহাস। এটাকে যারা হাতে পেয়েছে তাদের জীবনে নেমে এসেছে অদ্ভুত দুর্ভাগ্য। কেউ মারা গেছেন অকালেই, কেউ হারিয়েছেন রাজত্ব, আবার কারো জীবনে এসেছে ভয়ঙ্কর বিপর্যয়। তবে ফরাসি বিপ্লবের সময় এই হীরাটি চুরি হয়ে গিয়েছিল। পরে বহু হাত ঘুরে অবশেষে ১৯৫৮ সালে এটি দান করা হয় জাদুঘরে, যেখানে এটি এখনো সংরক্ষিত অবস্থায় রয়েছে। আজও অনেকে বিশ্বাস করে যে ব্যক্তি এই ডায়মন্ডটি নিজের মালিকানাতে নিতে চেয়েছিল তার জীবন পরিণত হয়েছে অভিশপ্তে। ক্যালিফোর্নিয়াম ২৫২। বিজ্ঞানের জগতে এমন একটি উপাদান আছে যেগুলো এতটাই দুর্লভ এবং দামি যে সেগুলোর পরিমাণ মাপা হয় গ্রামে নয় বরঞ্চ মাইক্রোগ্রামে। সেই তালিকায় সবচেয়ে বিখ্যাত হলো ক্যালিফোর্নিয়াম ২৫২, যেটি কৃত্রিমভাবে তৈরি হয় একটি তেজস্ক্রিয় মৌল পদার্থ। এটি প্রথমে তৈরি করা হয় ১৯৫০ সালে। এই উপাদান এতটাই শক্তিশালী যে মাত্র ১ গ্রাম দিয়ে প্রতি মিনিটে ২.৩ ট্রিলিয়নের বেশি নিউট্রন নির্গত হয়। আর এই নিউট্রন নির্গমনের কারণে এটি পারমাণবিক চুল্লি চালানো, তেল অনুসন্ধান এবং কিছু প্রকার ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। কিন্তু এর উৎপাদন করা অত্যন্ত কঠিন, কারণ প্রতি বছর পুরো বিশ্বে মাত্র ৩০ মিলিগ্রামের বেশি ক্যালিফোর্নিয়াম ২৫২ তৈরি করা হয় না। আর এই অল্প পরিমাণে তৈরিতেও লাগে বহু কোটি ডলারের গবেষণার অবকাঠামো এবং প্রতি গ্রামের দাম $২৭ মিলিয়ন পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা বলেন, যদি কোনো দেশের কাছে এমন ক্যালিফোর্নিয়াম থাকে তবে তা দিয়ে একটি ক্ষুদ্র পারমাণবিক শক্তি কেন্দ্র চালানোর মতো ক্ষমতা রাখে। স্টার ডায়মন্ড। সাধারণত হীরা মানেই আমরা জানি বিলাসিতা আর সৌন্দর্যের প্রতীক, কিন্তু সব হীরা এক সমান নয়। কিছু কিছু হীরা এতটাই বিরল যে এগুলো বিজ্ঞানীরাও দেখে অবাক হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো পিঙ্ক স্টার ডায়মন্ড, যেটি পৃথিবীর সবচেয়ে দামি হীরা হিসেবে রেকর্ড করেছে। এই হীরার ওজন মাত্র ৫৯.৬০ ক্যারেট। ২০১৭ সালে হংকংয়ে একটি নিলামে এটি বিক্রি হয় $৭১.২ মিলিয়ন, যা আজও কোনো হীরার ক্ষেত্রে সর্বোচ্চ দাম হিসেবে গণ্য করা হয়। বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর কোটি কোটি হীরার মধ্যে মাত্র একটি রং এই মাত্রাতে পিওর পিঙ্ক হয়, আর সেটি হলো পিঙ্ক স্টার ডায়মন্ড। যার কারণে পিঙ্ক স্টার ডায়মন্ড রাজা-রানী ও বিলিয়নারদের কাছে সবচেয়ে বড় আকর্ষণের প্রতীক। আজও এটি বিশ্বের অন্যতম বিখ্যাত ব্যক্তিদের সংগ্রহে সংরক্ষিত অবস্থায় আছে, তাও আবার কঠোর নিরাপত্তাতে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন, যদি কখনো এই হীরা আবার বাজারে আসে তবে এর দাম $১০০ মিলিয়ন অতিক্রম করতেও সময় লাগবে না, কারণ এর মতো নিখুঁত সৌন্দর্যের হীরা পৃথিবীতে দ্বিতীয়বার পাওয়া প্রায় অসম্ভব। ব্লুফিন টুনা। ভাবতে পারেন একটি মাছের দাম কয়েক কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মাছের এক টুকরোর দাম কয়েক কোটি টাকারও বেশি। ২০১৯ সালে টোকিওর এক মার্কেটে বিশাল সাইজের এই ব্লুফিন টুনা নিলামে বিক্রি হয়েছিল $৩.১ মিলিয়ন, যা ইতিহাসের সবচেয়ে দামি মাছের রেকর্ড। এই মাছের জনপ্রিয়তার কারণ এর চর্বিযুক্ত কোমল মাংস, কারণ ধনী গ্রাহকেরা এর এক টুকরো মাংসের জন্য $১,০০০ পর্যন্ত দিতে রাজি। কিন্তু এই জনপ্রিয়তায় হয়ে উঠেছে এই মাছের জন্য সবচেয়ে বড় বিপদ। অতিরিক্ত শিকার ও চাহিদার কারণে এটি এখন প্রায় বিলুপ্তর পথে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যদি এমনভাবে শিকার চলতে থাকে তবে ভবিষ্যতে ব্লুফিন টুনা হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। রিনাইট। পৃথিবীতে লাখ লাখ খনিজ থাকলেও এর মধ্যে এমন একটি খনিজ আছে যার নাম পেইনাইট। ১৯৫১ সালে ব্রিটিশ খনিজবিদ আর্থার সিডি পেইন প্রথম এই অদ্ভুত রত্ন আবিষ্কার করেছিলেন মিয়ানমারের একটি ছোট্ট অঞ্চলে। কিন্তু তখন কেউ বুঝতে পারেনি এর প্রকৃত মূল্য আসলে কত হতে পারে। প্রায় ৫০ বছর ধরে পৃথিবীতে পেইনাইট পাওয়া যেত মাত্র ২টি নমুনাতে, যার কারণে এটি বিশ্বের সবচেয়ে বিরল খনিজ হিসেবে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। পেইনাইটের রং লালচে বাদামি থেকে গভীর কমলা পর্যন্ত হতে পারে, যা পৃথিবীর অন্য কোনো রত্নে একসঙ্গে দেখা যায় না। ২০০০ সালের পরে
পরে মিয়ানমারের নতুন কিছু খনিতে সামান্য পরিমাণে পেনাইট পাওয়া গেলেও এটি এখনো অত্যন্ত দুর্লভ। শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 1 ক্যারেট পেনাইটের দাম বাজারে $50,000 পর্যন্ত উঠতে পারে। তবে অনেক সময় এটি কেনার আগেই সংগ্রাহকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বিজ্ঞানীরা এখন সম্পূর্ণরূপে বুঝতে পারেনি কিভাবে এই পেনাইট তৈরি হয়, যা এটাকে আরো রহস্যময় করে তুলেছে।